শশী, আমি জানি গতকাল থেকে যা যা হয়েছে সেগুলোতে তোমার খুব খারাপ লেগেছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তবু তোমার মনে হয় না আমাদের পরীক্ষার শেষ দিনের এই শেষটুকু সবকিছু বদলে দেবে, সব ঠিক করে দেবে? ওই যে কথায় বলে না, সব ভালো যা শেষ ভালো। আমাদের শেষটুকু কিন্তু ভালোই হয়েছে। মায়ের সামনে তোমার সত্যিটা প্রমাণ হয়ে গেছে। তুমি দেখো, মা তোমাকে কাছে টেনে নেবে, নিজের করে নেবে। আমরা জিতে যাব শশী, জিতে যাব। কি গো, কিছু বলছো না যে? কথা বলবে না তুমি? তুমি তুমি একদম চিন্তা করো না, আমি বলছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, আর কোনো খারাপ হতেই পারে না। দেবল বলল এই কাগজটা নকল নয়। নাও ধরো। এবার বিশ্বাস হচ্ছে? নাকি আরো কিছু বলার আছে তোমার? আরো প্রশ্ন, আরো সন্দেহ, আরো অবিশ্বাস? কি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুমি সংসার বুদ্ধিতে আমার থেকে অনেক বড়। আমি অবশ্য সব বুদ্ধিতেই তোমার থেকে একটু কম, বোকা। তাও বলি কি, এই বোকা লোকটার কথা একবার অন্তত শোনো। হ্যাঁ, আমাদের উষসী বড় খাঁটি মেয়ে, সব দিক থেকেই সে খাঁটি। এই কথাটা অন্তত এই বোকা লোকটা তোমার আগে বুঝতে পেরেছে। হ্যাঁ, তুমিও বুঝতে পেরেছো, কিন্তু মানতে চাইছো না, তাই তো? তাহলে যদি হেরে যাও, আমি বলি কি, এটা হার জিতের খেলা নয় গো, এটা জীবন। মেনে নাও তাকে, দেখবে কোথাও তুমি হারবে না। আচ্ছা ভাবো তো, এই মেয়েটাকে তুমি কত কি না বলেছো, চোর, মিথ্যেবাদী, ধান্দাবাজ, কথায় কথায় তার বাপ মা ভাইকে পর্যন্ত টেনে এনেছো। একবার ভাবো দেখি, আজ সকালে তোমাকে যদি মেয়েটি না আটকাতো, যদি না তার দাদাকে ওই দৌড় থেকে ফিরিয়ে দিত, বা তুমি ধরো আজকে তোমার সমস্ত ক্ষোভ বিতানের সামনে উগড়ে দিতে, তাহলে এখন এই মুহূর্তে নিজের সামনে তুমি দাঁড়াতে পারতে? হ্যাঁ, সত্যি তুমিও বলো, সত্যি সেও বলে। মিথ্যেবাদী, চোর বললে তোমার প্রাণে যতটা লাগে না, তার প্রাণেও কিন্তু ততটাই লাগে। এই অপমানের কিন্তু কোনো ফারাক নেই। হ্যাঁ, মিথ্যে না সওয়া এক, আর সত্যি কথা বলা আর এক। কটু কথা, স্পষ্ট কথা, সে না হয় ঠিক আছে,
কিন্তু নিজের রাগ তাকে সবার ওপরে বাড়তে দেওয়াটা কিন্তু একেবারেই ঠিক নয়। এই যে রাগেতে দিকবিদিক জ্ঞান হারানো, ভালো মন্দের বোধ হারানো, এটা মোটেই ঠিক না। আরে বাবা, রাগ বড় সাংঘাতিক জিনিস। সেটা বাড়তে বাড়তে কখন যে বিষ ছড়াতে শুরু করে, কখন কার কি ক্ষতি করে বসে না, তার কোনো ঠিক নেই। বিষটা কি ঢালছে ঘোষমশাই? তুমি কি চাও? আমি গিয়ে তোমার খাঁটি বড় বৌমার পা ধরে মাপ চাইব? না না, আমি তা বলিনি। তুমি শাশুড়ি, তেমন যদি শোভা পায় বলো। কিন্তু দেখো, এটাও তো ভালো দেখায় না যে তুমি মা হয়ে ছেলে আর ছেলের সংসারে এমন অন্যায় করবে। সত্যিটাকে চেনো, তাকে মেনে নিতে শেখো। রাগ, লড়াই, পরীক্ষা, এই সমস্ত কিছু বাদ দিয়ে না তাকে আপন করে নাও। এই বোকা লোকটার কথা এই একটিবার তুমি শুনে দেখো। এই কাল মা কি করবে বলো তো? কেন, স্পেশাল কিছু আছে? মাংস আনতে বলেছে। তোমার খালি ওইটাই ভাবো। বলছি, কাল মা বড় বৌদিকে তাড়াবে না রাখবে? আরে বাবা, তুমি চিন্তা করো না, নিজের কাজটা ভালো করে করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বদ্দি কাল এই বাড়ি থেকে বিদায়। তুমি এতটা শিওর হচ্ছ কি করে বলো তো? হ্যাঁ, আরে বাবা, শুয়োর কি আর সাধে হচ্ছি? হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে গেলেও একটা কাঁটা তো মায়ের মনে ঠিক বিঁধবে, বুঝেছ? কাঁটা? কিসের কাঁটা? আরে বাবা, ওই যে মায়ের সাধের ছেলেকে বউ তার বিছানায় উঠতে দেয়নি, সেটা কি মা ক্ষমা করে দেবে? বড় ছেলে উপসী, কি যেন বলে, ওই স্বামীর অধিকার পায়নি, সেটা মা কোনোদিন ভুলবে না। কালকে তুমি দেখে নিও, বদ্দির এ বাড়িতে লাস্ট। ভালো করে নিজের কাজটা করো, বুঝলে তো? ভালো করে একটু মালিশ করো। কালকে অনেক খাটাখাটনি আছে বাবা। বদ্দি যখন এ বাড়ি থেকে চলে যাবে, কত কান্নাকাটি করতে হবে বলো তো। থেমে গেলে কেন? তোমার দিকে না মাথার রক্ত চড়ে যায়। এ বাবা, সে কি কথা? হ্যাঁ, নতুন রোগ হয়েছে তোমার? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। এই তোমার চুরি করার জন্য না পুরো কেসটা গুবলেট হয়ে গেল। কাল কি নালে মা বড় বৌদিকে বিদায় করে দিত। কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, বেশ সব কিছু ঠিকঠাক চলছিল, তুমি চুরিটা করে সবটা গুবলেট করে দিলে। হ্যাঁ, মায়ের কাছে বড় বৌদি সত্যবাদী হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চুরি করলেই বাক্সটা সঙ্গে করে নিয়ে আসতে পারতে। হ্যাঁ, তাহলে কেউ কিচ্ছু বুঝতে পারতো না। দূর বাবা, আমাকে মিছিমিছি তর পাবে না তো, ভাল লাগে না। সব দোষ তোমার ওই বোম্বাইওয়ালাদের। কি একটা ওই ভুতুরে কামড়া দিয়েছে, নিজে নিজেই ছবি তোলে। আচ্ছা আচ্ছা, শুন, বস 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 বস। বলছি শোনা, সত্যি করে বলো না গো, বড় বৌদিকে মা কাল তাড়াবে তো? তাড়াবে তো? কেলো করে ফেলেনি তো কিছু?